আপনাকে যদি প্রশ্ন করি একজন হাইলি ইফেক্টিভ পিপল বলতে কাকে বোঝানো যায়, আপনাকে আমি এই কোশ্চেনের অ্যান্সার দিব এই বইটার মাধ্যমে। এই বইটার নাম দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই বইটা পড়ার পর আমার কাছে না কিছু কিছু জিনিস অনেক কমপ্লিকেটেড মনে হয়েছে। পরে আমি কিছু সামারি পড়লাম এবং গুগলে অনেক কিছু সার্চ করে দেখার পর দেখি না, দ্যাট সিম্পল এবং খুব অল্প কিছু সময়ের মধ্যে আপনাকে পুরো বইটার মূল কাহিনীটা বোঝানো সম্ভব। এই বইটার মূলত বোঝানো হয়েছে যে একজন হাইলি ইফেক্টিভ পিপল হলো ওই লোক যার ক্যারেক্টার ভালো বা যার কথার মূল্য অন্যদের কাছে অনেক বেশি। একজন হাইলি ইফেক্টিভ মানুষের তার আশেপাশে মানুষের সাথে একটা গুড রিলেশন থাকবে। সে নর্মালি তার পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা বন্ধু বান্ধবের সাথে খুব ভালোভাবে মিলেমিশে থাকবে, আর তার সাথে অন্যদের এই গুড রিলেশন বছরের পর বছর একই রকমের থাকবে। আপনি কিভাবে নিজেকে একজন হাইলি ইফেক্টিভ মানুষ বানাতে পারবেন তা জানতে পারবেন এই বইটির মাধ্যমে। হেই, আমি মেহবুব হাসান। আমি জানাবো আপনাকে 7টি হ্যাবিট যার অভ্যাস করে আপনিও হতে পারবেন একজন হাইলি ইফেক্টিভ পারসন। হ্যাবিট নাম্বার 1, মেক ইউ লাইক এ পজিটিভ পারসন। সিম্পলি বলতে গেলে আমাদের আশেপাশে যা কিছু ঘটে আমরা চাইলেই তা পরিবর্তন করতে পারি না, কিন্তু ওইসব সিচুয়েশনে আমাদের রিয়্যাক্ট বা ইমপ্রেশন কেমন হবে তা আমাদের কন্ট্রোলের মধ্যেই থাকে। অর্থাৎ নিজেকে প্রোঅ্যাক্টিভ করার মানে হলো অন্য লোক যাই ওপিনিয়ন দেখ বা অন্য লোক যাই বলুক সেসব কথা নিজের উপর কোনো ইফেক্ট ফেলানোই যাবে না। অর্থাৎ আমাদের থট প্রসেস এমন বানাতে হবে যে আপনাকে নিয়ে যদি কেউ একটা বাজে মন্তব্য করে তারপরেও আপনার ওই বিষয়টা নিয়ে তার সাথে আর্গুমেন্ট করাটা একদম ঠিক হবে না। আপনার ভাবতে হবে যে আপনাকে নিয়ে যারা নেগেটিভ কথা বলে ওই সব নেগেটিভ ব্যাপার তাদের মধ্যেই অনেক বেশি থাকে। প্রোঅ্যাক্টিভ হওয়ার আরো একটা ব্যাপার হলো যে কোনো খারাপ সিচুয়েশন আপনার উপর কোনো ইফেক্ট ফেলবে না। তা হঠাৎ বৃষ্টি নামুক বা রাস্তায় ঘন্টার পর ঘন্টা ট্রাফিক থাকুক, আপনার তাতে কিছুই আসবে যাবে না। আপনি প্রোঅ্যাক্টিভ পারসন হলে আপনি ওই সিচুয়েশনে নিজেকে খুব ভালোভাবে সামলে নিতে পারবেন। সো একজন প্রোঅ্যাক্টিভ মানুষ কোনো এক্সকিউজ না দিয়ে যে কোনো সিচুয়েশনেই তার কাজ চালিয়ে যাবে, কিন্তু একজন নেগেটিভ মানুষ এইসব ব্যাপারের উল্টো দিকেই চলবে। সো বি প্রোঅ্যাক্টিভ, ডোন্ট বি নেগেটিভ। হ্যাবিট নাম্বার 2, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। আপনি মারা গেলে মানুষ আপনাকে নিয়ে কি বলবে বা মানুষের কাছে আপনার বিষয়ে চিন্তাধারা কি হবে, এসব সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার কাজকর্মের উপর এবং ডিপেন্ড করবে আপনার জীবনে নেওয়া সিদ্ধান্তগুলোর উপর। তাই আপনাকে আগে থেকে ভাবতে হবে যে আপনার সিদ্ধান্তের শেষ পরিণতি কি হতে পারে। এই বইয়ের লেখকের মধ্যে কোনো জিনিস আমরা দুইবার তৈরি করি, একবার আমাদের মনে আর একবার বাস্তবে। আর আমাদের অনেকেরই এই মনের চিন্তা মনেই রয়ে যায়। আমরা এটা ভেবে বসে থাকি যে এত বড় কাজ বা এত কঠিন কাজ আমাকে দিয়ে কোনোভাবেই সম্ভব না। আলটিমেটলি আমরা নিজেরাই নিজেদের পথের বাধা হয়ে যাই, আর এসব বাধা থেকে মুক্তি পেতে হলে আজ থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। তাই আপনার এখনই উচিত একটি গোল সেট করা আর সেই কাজে লেগে পড়া। হ্যাবিট নাম্বার 3, পুট ফার্স্ট, থিঙ্ক ফার্স্ট। নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে হলে আপনাকে আপনার জীবনের প্রায়োরিটিগুলোকে খুঁজতে হবে। আপনি জীবনে কি অর্জন করতে চান সেটা আপনার বিবেচনায় আনতে হবে। যেগুলো সব থেকে বেশি জরুরি কাজ সেগুলো আগে শেষ করতে হবে আর পরবর্তী কাজগুলোতে ধারাবাহিকভাবে আগাতে হবে। তারপর আসি হ্যাবিট নাম্বার 4, থিঙ্ক উইন উইন। এটা স্বাভাবিক যে আপনি আপনার অনুভূতি, প্রতিশ্রুতি বা মূল্যবোধের প্রতি বেশি গুরুত্ব দিবেন, কিন্তু সেই সাথে আপনার অন্যের অনুভূতির প্রতিও লক্ষ্য রাখা উচিত। আপনাকে এমনভাবে কাজ করতে হবে যেখানে দুই পক্ষেরই লাভ হবে। আর একটা বিষয় দেখতে হবে, সেটা হলো সবাই যেন আপনার কাজে সম্মতি প্রদান করে। আর যদি ওই কাজে দেখেন যে দুই পক্ষের কারোরই কোনো লাভ হয় না, সেক্ষেত্রে আপনি ওই ক্ষেত্রে ডিল না করাটাই বেটার। হ্যাবিট 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন বি আন্ডারস্টুড। অ্যাক্টিভ লোকেরা মূলত অন্যদের সাথে খুব শান্তভাবেই কথা বলে। তারা যত বেশি সম্ভব মানুষের সাথে যোগাযোগ রাখে, সেই সাথে তারা অন্যদের মতামত শোনার ক্ষেত্রে খুবই গুরুত্ব দিয়ে থাকে। এই বইয়ের লেখক পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড এই নীতিকে খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। অ্যাক্টিভ লোকজন শুধুমাত্র অন্যের কথা শোনার মধ্যেই আটকে থাকে না, তারা অন্যের কথার ভিতর ঢুকতে চেষ্টা করে, অন্যের জায়গায় নিজেকে কল্পনা করে এবং তার সামনে লোকের কথার অর্থ কি বা তার কথার অনুভব এই ব্যাপারটা বুঝতে চেষ্টা করেন। আলটিমেটলি অন্যের চাহিদা বা অন্যের অনুভূতি বোঝার উপরই ডিপেন্ড করবে যে অন্য লোকজন আপনাকে কতটা শ্রদ্ধা করবে। হ্যাবিট নাম্বার 6 হলো সিনার্জাইজ। অ্যাক্টিভ ব্যক্তির একটা কথা বিশ্বাস করেন যে 2 heads বেটার দেন 1। অর্থাৎ যে কোনো বিষয়ে অন্যের সাথে পরামর্শ করা একজন বুদ্ধিমানের কাজ বলেই মনে করা হয়। এটা সিম্পল যে কোনো বিষয়ে অন্যের সাথে শেয়ার করলে বা অন্যের সাথে কম্প্রোমাইজ করে কথা বললে বা অন্যের সাথে ওই টপিকটা নিয়ে অনেক আলাপ আলোচনা করলে তাহলে ওই কাজটা করলে ওই কাজের ফলাফল না অনেক ভালো হয়। তো চলে আসলাম এই বইয়ের শেষ হ্যাবিটে, যার নাম শার্পেন দ্য স। জীবনের প্রতিটি ক্ষেত্রকে সমান মূল্য দেওয়া একজন অ্যাক্টিভ ব্যক্তির মূল উদ্দেশ্য থাকা উচিত। সেগুলো হতে পারে শারীরিক, মানসিক, আবেগীয় এবং আধ্যাত্মিক। কাজের পাশাপাশি আমাদের এসব বিষয়ের উপর নজর রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। আপনার সব কাজে অ্যাক্টিভ থাকতে হলে আপনাকে এই সব বিষয়ের উপর নজর রাখতেই হবে। তো আলটিমেটলি শেষ করে ফেললাম দ্য 7 হ্যাবিট অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের সারাংশ। এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো জানাবেন কমেন্ট এবং দেখা হবে পরের কোনো ভিডিওতে।